বিনা পারিশ্রমিকে ধান লোডিং এর অভিযোগ আবার বর্তমানে ক্ষোভে ফুঁসছে এবার গোদামের শ্রমিকরা। এমনটাই অভিযোগ এবার বিশালগড় থেকে উঠে আসছে। বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ে খাদ্য দপ্তরের অধীনস্থ খাদ্য গোদামের শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ হচ্ছে যে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয় করা থেকে শুরু করে বড় বড় ট্রাকে লোডিং এর কাজ করানো হচ্ছে, কিন্তু সেই কাজের পরিবর্তে কোন রকমের পারিশ্রমিক তাদের মিলছে না। অতিরিক্ত পারিশ্রমিক তাদের দেওয়া হচ্ছে না বলে তারা অভিযোগ জানিয়েছেন। শ্রমিকদের এও দাবি যে তারা খাদ্য গুদামে নিয়মিত কাজের জন্য হাজিরা পান, কিন্তু ধান ট্রাকে তোলার মতো অতিরিক্ত শ্রমসাধ্য কাজের অন্য আলাদা কোনো মজুরি বা হাজিরা নেই, যার ফলে কার্যত বিনা পারিশ্রমিকেই এই কাজ করতে বাধ্য করা হচ্ছে বলে শ্রমিকরা অভিযোগ জানিয়েছেন। শুনুন তাদের প্রতিক্রিয়া। বুঝি 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 আমি তো জানি তারা আমরা অর্ডার দিতে বাধ্য করি, যদি অর্ডার দিয়ে দেয় তারা তো অর্ডার দিলে আমরা ধ্যান করে আমি কইছি তো আমার অর্ডারটা দেখান স্যার, কিন্তু অক্ষণ যে আমরা করতেছি আমিও কইছি যদি একটা কিছু আমরা মানবতা খাতিরে আসিছি স্যার, স্যার আমরা চালাইছি মানবতা খাতিরে, আজকে মানবতা খাতিরে অনেকটা অ্যাক্সিডেন্ট হলে তখন এই তো অর্ডার আমি কইছি স্যার অর্ডারটা দেখান, কোন অর্ডার আছে তখন মানে তোমরা তো কোনো আলাদা কোনো বেতন দেয় না এটার। আমি কইছি স্যার তইলে গতকাল বিহারিরা আনা হইলো করে লেবাররা তো ভীষণভাবে খুব, আমার কাছে খবর আছে স্থানীয়রা বঞ্চিত করে আপনারা বিহারিরা আনছেন, আবার আজকে তারা আনছেন করে এবার তো ফলাই গেছে ধরে আমার দিকে নিউজ তো করুম কিন্তু মানে এটা এখন ঝামেলা বুঝি না। আমরা গুডাউনের কাজ কমপ্লিট করিয়া কালকে চিন্তা করেন গুডাউনের মধ্যে রাত্র অব্দি কাজ করছে কইরা সে আজকে ফোনে আউন লাগছে। তুমি তো লেবার শ্রদ্ধা আমরা কোনো অর্ডার কপি নাই, এই যে পরিশ্রম কোনো একটা নাই না না আমরা কোনো টাকা নাই। জিগান কোনো কৃষকে আমরা কোনো 10 টাকা দেয় কিনা, কোনো কৃষকের জিগান আমরা কি 10 টাকা দেয় না, ছাত্ররা আমরা কোনো টাকা দেয় এক্সট্রা। তাহলে আপনারা ডাইরেক্টর আমরা কাজ হচ্ছে গুড়াও নাই, আমরা এখন না কাজ করাইতেছে ধানে বিনা পরিশ্রমে। আপনারা ইগা দেন না, টাকা দেন না, ইগার ধানের এক্সট্রা কোনো টাকা দেন না, এক্সট্রা কোনো টাকা দেয় না। আজকে অর্ডার কপিও তো দেখাইতে পারে না তারা, অর্ডার কপি দেখাইতে পারে না কেন এখন ছাত্ররা জানে, আমরা তো আর এই ব্যাপারে বুঝতে পারি না, এটা তারা সরকারি লোক টাকা জানে। শ্রমিকদের অভিযোগ আপনারা শুনলেন, অর্থাৎ তাদের বিশেষ করে যে ধান লোডিং এর কাজ তাদের দিয়ে করানো হচ্ছে তার বিনিময়ে কোন রকমের অতিরিক্ত পারিশ্রমিক তাদের দেওয়া হচ্ছে না বলে সাংবাদিকদের তারা জানিয়েছেন। তারা এও অভিযোগ করেন যে কোন সরকারি নির্দেশ বা লিখিত আদেশের ভিত্তিতে তাদের এই অতিরিক্ত কাজ করানো হচ্ছে সেই সংক্রান্ত কোনো নথি দেখাতে পারেনি বিশালগড়ের ফুড কন্ট্রোলার নয়ন দাস। এতে করে ক্ষোভ বাড়ছে আরো শ্রমিকদের মধ্যে। অন্যদিকে আজকে যখন সাংবাদিকরা বিশালগড়ের ফুড কন্ট্রোলার নয়ন দাসকে প্রশ্ন করতে যান, তিনি তখন ক্যামেরার উপস্থিতি টের পেতে ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করেছেন সংশ্লিষ্ট খাদ্য দপ্তরের আধিকারিক, এবং সাংবাদিকদের প্রশ্নের মুখে কোন রকমের সৎ উত্তর দিতে চাননি। অন্যদিকে লক্ষ্য করা গেছে তিনি দ্রুত যেন স্থান ত্যাগ করারই চেষ্টা করেছেন। যাই হোক, দেখুন কি উঠে আসছে খাদ্য দপ্তরের ফুড কন্ট্রোলার নয়ন দাসের প্রতিক্রিয়া। স্থানীয় বলতে আপনারা গোডাউনে যে বিশ্রামঞ্চ এবং বিশালগড় যে সমস্ত মানে লেবাররা আছে যারা সবসময় আপনাদের গোদামের মাল টানে তাদেরকে বঞ্চিত করে বিহারিদের নিয়োগ করা হয়েছে, স্থানীয়রা ক্ষুব্ধ। এই বিষয়ে আপনি ফুড কন্ট্রোলার হিসাবে কি বলবেন? আমার কাছে ইনস্ট্রাকশন আছে উপর থেকে, যে মানে আমাদের গোডাউনের শ্রমিকরা মানে গোডাউনে রেখা বেশিরভাগ বাইরের শ্রমিকরা এবারের লেগে কেন যে মানে সরকার যেদিন থেকে ধান ক্রয় শুরু করেছে এই আপনাদের গোডাউনের শ্রমিকদের ইয়া করেছে না, এইটা অর্ডার আছে অলরেডি। তো এবার কালকে তাদেরকে নিয়োগ করা হলো, আজকে আবার বিহারিদের বাদ দিয়ে তাদেরকে আনা হচ্ছে। আপনাদের অর্ডার কোথায়? বিহারি শ্রমিক না না, আপনাদের অর্ডারটা কোথায়? তাদের জন্য তো অর্ডার ইস্যু করা হয়। আপনারা অর্ডার ইস্যু করেছেন আজকে যে তারা ধান মানে লোডিং আনলোডিং করছে। স্যার অর্ডার ইস্যু করেছেন তাদের নামে, আপনি কথা বলছেন না কেন? স্যার কথা বলুন। আপনারা দেখতেই পেলেন যে ক্যামেরার সামনে কিন্তু তিনি আসতে চাইছিলেন না, এবং তার পাশাপাশি তিনি যেন ক্যামেরাকে দেখে রীতিমতো হতভম্ব হয়ে পড়েন। অন্যদিকে এও খবর কিন্তু পাওয়া গেছে যে গতকাল থেকে বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকায় গোডাউনে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের কাজ শুরু হয়েছে। প্রথম দিন এই কাজে বাইরের শ্রমিকদের দিয়ে নিয়োগ করা হলেও
আজ হঠাৎ করে তাদের বাদ দিয়ে বিশালগড় এবং বিশ্রামগঞ্জ খাদ্য গুদামের অধীনস্থ প্রায় 30 জন শ্রমিককে দিয়ে কাজ করানো হচ্ছে। কোন রকমের তাদের পারিশ্রমিক দেওয়া হচ্ছে না, কিংবা কোন রকমের যে আদেশ তাদের দেওয়া হয়েছে সরকারি কোনো বিজ্ঞপ্তি ছাড়াই তাদের দিয়ে এই রকম কাজ করানো হচ্ছে। যাই হোক, এখন লক্ষণীয় বিষয় হচ্ছে শ্রমিকদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে খাদ্য দপ্তরের আদৌ কোনো রকমের প্রতিক্রিয়া তারা ব্যক্ত করে কিনা এবং শ্রমিকদের এই অভিযোগের পর প্রশাসনের কোন রকমের টনক নড়ে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে এখন সংশ্লিষ্ট শ্রমিকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।